আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের মাঝে এসেছি খুব একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করার জন্য। একজন মুসলিম যিনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, যিনি আল্লাহর বান্দা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনি কোন কাজগুলো করতে পারবেন না সেই বিষয়ে কিছু কথা আজ আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, একজন মুসলিম কোন কাজগুলি করতে পারবে না এই বিষয়ে অনেক কাজ আছে যেগুলো একজন মুসলমান করতে পারবে না, বাট আজকে আমি 5টা কাজের কথা বলবো। সেই কাজগুলো একজন মুসলিম কখনোই করতে পারবে না। এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি আরো পর্ব করব, সেখানে আরো কাজ যেগুলো করতে পারবে না সেইগুলো আলোচনা করব। বাট আজকে 5টা কাজ আমি আলোচনা করব যেই কাজগুলো একজন মুসলিম কখনোই করতে পারবে না। যিনি নিজেকে মুসলিম দাবি করেন তিনি কখনোই শিরিক করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান আয়াত নম্বর 13, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না শিরকা লা যুলমুন আজিম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাই একজন মুসলিম সে কখনোই শিরিক করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন, বাট কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যান সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি শিরিক করবে সে কখনোই জান্নাতে যাবে না, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর কাজ হচ্ছে একজন মুসলিম সে কখনো বিদআত করতে পারবে না, কারণ আল্লাহর হাবিব বলেছেন, এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 2697, মুসলিম শরীফ হাদিস নম্বর 1718, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 4606। এছাড়া আরো অনেক হাদিসের কিতাবে এই হাদিসটি আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে দ্বীনের বিষয়ে যেটা আল্লাহর হাবিব করেননি এবং সাহাবাগণ করেননি সেটাই প্রত্যাখ্যাত, অর্থাৎ এমন কোনো কাজ যেটা আল্লাহর রসুল দ্বারা প্রমাণিত নয় এবং সাহাবাগণ থেকে প্রমাণিত নয় সেটাই ছেড়ে দিতে হবে। এটা 2 নম্বর, বিদআত করা যাবে না। 3 নম্বর হচ্ছে জিনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যেও না। এই আয়াত থেকে প্রমাণিত হয় ইসলাম ধর্মে অনুসারী সে কখনোই জিনা করতে পারবে না। 3 নাম্বার এটা। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া যাবে না, কারণ সুদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার আয়াত নম্বর 275, 76 পরপর আয়াতগুলো আপনি দেখতে পাবেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যারা সুদ খাবে তারা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে জিনে ধরলে যেভাবে পাগল বানিয়ে দেয় সেইভাবে উঠবে। তাই সুদ খাওয়া এটা কখনোই যাবে না। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে সে কখনোই মদ পান করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে সূরা মাইদা আয়াত নম্বর 90, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন নিশ্চয়ই মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য নির্ণয় করা এগুলো সব শয়তানের কাজ, এইগুলো থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো। তাই এই আয়াত থেকে প্রমাণিত হয় যিনি নিজেকে মুসলিম দাবি করবেন সে কখনোই মদ খেতে পারবে না। এটা হচ্ছে 5 নম্বর। আশা করছি এই 5টি কাজ আপনারা বুঝতে পারলেন এবং যিনি নিজেকে মুসলিম দাবি করবেন তিনি এই 5টি কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।